নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুর সবাইকে স্বাগত। আজ তৈরি করব সাবেকি একটি রান্না, যেটা মা ঠাকুমারা প্রায় আগেকার দিনে তৈরি করতেন। সেই রান্নাটাই করে আজকে দেখাবো, কুমড়ো আলুর ছক্কা। কুমড়ো আলু ছক্কা করবার জন্য আমি এখানে 300 গ্রাম কুমড়ো খোসা ছাড়িয়ে চৌকো করে কেটে নিয়েছি। ঠিক একই রকম ভাবে একটা বড় সাইজের আলুও টুকরো করে কেটে নিয়েছি। সবকিছু কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। নিয়ে নিয়েছি 1 ইঞ্চি আদা টুকরো করে কেটে, আর 3টে কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের স্বাদ মতো দেবেন। আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে নেব অল্প জল দিয়ে। আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি হয়ে গিয়েছে। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, এটা ঝালের জন্য দিয়েছি, আর অল্প জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম মশলার। জল দিয়ে পেস্টটা তৈরি করে কিছুক্ষণ রেখে দিলে মশলাটা ভালোভাবে ভিজে যাবে আর তরকারিটাও ভালো হবে খেতে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 2.5 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োর টুকরোগুলো। কুমড়োগুলোকে কয়েক সেকেন্ড ভাজার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো। হলুদ লবণ দিয়ে ভাজলে কুমড়োটা তাড়াতাড়ি নরমও হয়ে যায়, হালকা একটা কালারও হবে। কুমড়ো ভাজা হয়ে গিয়েছে, এবার কুমড়োগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। এই কুমড়ো আলুর ছক্কা আপনারা উপোসের দিনে লুচির সঙ্গে খেতেই পারেন। এবার দিয়ে দিলাম আলুর টুকরোগুলো, তার মধ্যেও দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ আর লবণ। হলুদ আর লবণ দিয়ে আলুটাকে অল্প ভেজে নেব। আলু ভাজা হয়ে গিয়েছে, আলুগুলোকেও তুলে নিচ্ছি। এবার অন্য একটা কড়াই বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন, একটা তেজপাতা হাফ করে, আর একটা শুকনো লঙ্কা হাফ। ফোড়নটাকে কয়েক সেকেন্ড তেলের মধ্যে একটু ভেজে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হিং। আমি এখানে ছোট চামচের 1 চামচ হিং দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা গুঁড়ো মশলার পেস্টটা। হিংটা দেওয়ার সময় কিন্তু খেয়াল করতে হবে যাতে হিংটা পুড়ে না যায় তেলের মধ্যে। এবার দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে অল্প জল, যাতে মশলাটা পুড়ে না যায়। মিনিট 2 সময় ধরে মশলাটাকে আমি কষিয়ে নেব। অল্প জল দিয়ে গুঁড়ো মশলা কষালে মশলাটা ভালো কষানো হয়ে যায় আর মশলাটা পুড়েও যায় না। মশলা কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু আর কুমড়ো। আলু কুমড়ো দিয়েও আমি মিনিট 2 সময় ধরে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা 1 মুঠো ছোলা। এখানে আমি কাঁচা ছোলাই দিয়েছি। ছোলাটাকে আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। ছোলা, আলু, কুমড়ো সবকিছু একসঙ্গে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। খুব বেশি মশলা দেওয়ার এখানে প্রয়োজন নেই। এবার দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কার পেস্টটা। আদা কাঁচা লঙ্কার পেস্টটা আমি সবার শেষে দিলাম। আদা কাঁচা লঙ্কার গন্ধটা যাতে তরকারির মধ্যে ভালোভাবে বোঝা যায়, খেতে তাহলে ভালো লাগে। খুব বেশি কষিয়ে নিলে আদা কাঁচা লঙ্কা দিয়ে ফ্লেভারটা ভালো থাকে না। আদা কাঁচা লঙ্কাটাকে দিয়ে আমি মিনিট খানেক কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ নারকেল কোড়া। নারকেল কোড়াটাকে দিয়েও একটু কষিয়ে নেব। কয়েক সেকেন্ড কষিয়ে নিলে হবে, খুব বেশি কষাবার দরকার নেই। কুমড়ো আলু ছক্কার মধ্যে নারকেল কোড়া দিলে কিন্তু খেতে খুবই ভালো হয়। আপনারা যদি অপছন্দ করেন নাও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। সবকিছু আগে থেকে ভাজাই আছে, সেহেতু সেদ্ধ হতে খুব বেশি সময় নেবে না। তাই আমি এখানে 1 গ্লাস মতো গরম জল দিয়েছি, কারণ এটা একটা মাখা মাখা তরকারি হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার একটা ঢাকা লাগিয়ে দিলাম
যতক্ষণ না আলু কুমড়োটা সেদ্ধ হচ্ছে। মিনিট 5 পর ঢাকাটা খুলে নিয়ে দেখে নিচ্ছি আলু কুমড়ো সেদ্ধ হয়েছে কিনা। জলটা শুকিয়েই এসছে, আলু কুমড়ো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু খুন্তি দিয়ে ভেঙে দেখে নিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এটা একটা মিষ্টি ঝাল ঝাল তরকারি হবে। লুচি, পরোটা, রুটি যে কোনো জিনিসের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা যে কোনো উপোসের দিনে বা নিরামিষ যে কোনো দিনে এই তরকারিটা রান্না করতে পারেন। তরকারিটা রান্না হয়ে গিয়েছে। কথা বলতে বলতে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে তরকারিটা সার্ভ করে দিয়েছি লুচির সঙ্গে। আমার দেওয়া রেসিপি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করার অনুরোধ রইল।